শ্বশুরবাড়িতে গিয়েই শ্বশুরের গাছের টাটকা টাটকা সাজনে পেড়ে সাজনা রান্না করতে বসে পড়লাম আর বাড়ির দেশি মুরগি জবাই করে রান্না করছিলাম। রোজার মধ্যে আমার রোজা থেকে সেহেরিতে সাজনা দিয়ে ভাত খেতে অনেক ইচ্ছা করেছিল, তো আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম সাজনা কিনতে। আপনাদের ভাইয়ার তো সাজনা কিনতে গিয়ে বাজারে মাথায় ঘুরে গিয়েছে। সাজনের এত দাম ছিল, আমি যখন কিনতে পাঠিয়েছিলাম কিছুদিন আগে তখন সাজনার দাম ছিল 280, 300, 350 টাকা কেজি ছিল সাজনে। তো এত দাম শুনে আপনাদের ভাইয়াকে আমি বারণ করে দিয়েছিলাম যে এত দাম দিয়ে সাজনে কিনে এখন খাওয়ার কোনোই দরকার নেই, গ্রামের বাসায় গিয়ে নিজের গাছে সাজনে পেরে টাটকা টাটকা রান্না করে খাবো। তো আমরা গ্রামের বাসায় আসার পর আমার শাশুড়ি গাছ থেকে টাটকা টাটকা সাজনা পেরে নিয়ে এসেছে। তো আমি টমেটো দিয়ে সরিষা বাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করছিলাম সাজনে। তো আমার মতো আপনারা কে কে সাজনে খেতে পছন্দ করেন? আমাদের এলাকায় এটাকে আমরা সাজনা বলেই ডাকি। আপনাদের কোন জেলায় আপনারা কি কি নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। এই ভিডিওটি করেছিলাম রোজার মধ্যে, ঈদের আগে যখন গ্রামের বাসায় গিয়েছিলাম। তখন গ্রামের বাসায় গেলে প্রচুর ভিডিও করা হয়, কিন্তু অনেক ব্যস্ততার কারণে আর নেটের প্রবলেমের কারণে আসলে ছাড়াই হয় না ঠিক মতো। আপনারা তো সবাই জানেন যে গ্রামে একটু নেটের সমস্যাটা বেশি হয়। এই যে আমার একটি তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে সাজনে ঝোল করেছিলাম। এই তো এগুলো আমাদের বাসার কবিতর সারাদিন আমাদের উঠানেই বসে বসে খায়। সেই দিন কিন্তু আমরা বাসায় সবাই রোজা ছিলাম আর বিকেল হয়ে গিয়েছিল। দুপুরের পর থেকেই আমরা রান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম। সব সেহরির জন্য আমরা রান্না করছিলাম আর ইফতারিও রেডি করছিলাম। তো আমার শাশুড়ির পালা দেশি মুরগি জবাই করে রান্না করেছিলাম। কালারটা এত সুন্দর আসছিল আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল। আমি এখানে পেঁয়াজের জন্য ডাল আর পেঁয়াজ মাখিয়ে রেডি করছিলাম। তার জন্য বেগুনি, পেঁয়াজি আর বুট রান্না করব। আমি যে চুলাতে এখন রান্না করছি এটা কিন্তু দো চুলা, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছিল। দুই দিকে দুইটা বসিয়ে দিলে একটা একটা করে রান্না করে ফেলছিলাম। একদিকে আমি পেঁয়াজি বেগুনি ভাজার জন্য তেল গরম করতে দিয়েছিলাম আর আরেকদিকে ভাত তুলে দিয়েছিলাম পাতিলে করে। অনেকেই ভাবতে পারেন যে ভাতের পাতিলে কেন এত নোংরা। ভাতের হাঁড়িতে আমরা কাদা দিয়ে নুড়ি দিয়ে দিয়েছিলাম যেন কালি না হয় চুলার। এটা যারা গ্রামে থাকেন তারাই জানবেন। আর এদিকে ধোয়াতে তো আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাকাতেই পারছিলাম না। আমার ওইভাবে মাটির চুলাতে রান্না করে অভ্যাস নাই, এই জন্য আমার একটু অসুবিধা হয়। একটা কথাই আছে যে যে রাধে সে চুলো বাঁধে, এটা কিন্তু খুবই বাস্তব। আমি যদি পার্মানেন্ট মাটির চুলায় রান্না করতাম, গ্রামে থাকতাম, আমি কিন্তু পারফেক্টলি রান্না করতে পারতাম মাটির চুলাতে। যেহেতু আমি শহরে থাকি, ওইভাবে রান্না করা হয় না মাটির চুলাতে, এই জন্য আমার গ্রামে গেলে একটু অসুবিধাই হয়। এখন যতটুকু জ্বালাতে পারি, আগে তো তাও পারতাম না। আস্তে আস্তে গ্রামে এসে রান্না করতে করতে শিখে গিয়েছি, আস্তে আস্তে আরো শিখে যাব ইনশাল্লাহ। আমার যা এদিকে এসে জাল দিয়ে আমাকে একটু হেল্প করছিল। একদিকে আমি পেঁয়াজি ভাজতেছিলাম, ভাজতে ভাজতে আসলে ওইদিকে জাল দেওয়ার কথা আমার মনেই থাকতো না। দেখেন কালি টালি মাখিয়ে কি অবস্থা, এই যে মাটির চুলাতে রান্না করতেছে। এত জোরে জাল দিও না, ওই যে এগুলো দিয়ে জাল দিলে তাড়াতাড়ি জ্বলে যায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।